আপনার নিজের জন্য অন্যদের খাওয়ানো বাজায় একটি প্রায় অসম্ভব কাজ, যেখানে জলের অভাব এবং উপাদানগুলি নাগালের বাইরে। নাবিলা সিন্নার এখনও হৃদয়গ্রাহী খাবার একত্র করতে পরিচালনা করেন, যা তিনি যেখানে পারেন বিক্রি করেন। আমি চালের পুডিং প্রস্তুত করছি। এই পরিস্থিতিতে আমার বাচ্চাদের সমর্থন করার জন্য আমি ঐতিহ্যবাহী স্টোর গরুর মাংস এবং বাভারিয়ান কেকও বিক্রি করি। তাই আমরা স্বাধীন হতে পারি এবং অন্য কারো উপর নির্ভর করতে হবে না। নাবিলা বলেছেন যে তিনি হ্যান্ডআউট চান না, শুধুমাত্র তার 13 সন্তান এবং নাতি নাতনিদের জন্য যোগান দেওয়ার ক্ষমতা চান। কিন্তু এটি কেবল যথেষ্ট নয়। ইসরায়েল রাস্তায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, ক্ষেত খামার ধ্বংস করেছে এবং সাহায্য আসা সীমিত করেছে। মৌলিক শাকসবজি এবং খাবারের দাম বৃদ্ধি করে, কিছু আইটেম তাদের আসল দামের 50 গুণ পর্যন্ত বেড়ে যায়। জাতিসংঘ বলছে নাবিলার পরিবারসহ গাজার প্রতি 5টি পরিবারের মধ্যে একজন না খেয়ে দিন কাটাচ্ছেন। নাবিলা এমন অনেক মায়েদের মধ্যে একজন, যিনি যুদ্ধক্ষেত্রে জীবনের সাথে খাপ খাইয়ে নিতে এবং তার পরিবারের ভরণ পোষণের জন্য চেষ্টা করছেন। তার ছেলের সাথে তার তৈরি খাবার বিক্রি করার একটি দৈনন্দিন আচার এবং বেঁচে থাকার উপায় হয়ে দাঁড়িয়েছে। আজ উদাহরণস্বরূপ, আপেলের দাম 17 শেকেল বা কিলো, $4 বেশি। আমার ছেলে ইয়াজান একজন আপেল বিক্রেতার পাশে দাঁড়িয়ে বলল সে আপেল খেতে চায়। আমি তাকে 12 শেকেলের জন্য 3টি আপেল কিনেছিলাম। যখন শিশুরা এই ধরনের জিনিস দেখে এবং তারা এটি কামনা করে, তখন আপনি তাদের বলতে পারবেন না যে আপনার কাছে টাকা নেই। তারা যখন কিছু চায় তখন তারা কেবল বুঝতে পারে না, তারা কেবল এতে চায়। এবার ইয়াজানের মা তার ক্ষুধা নিবারণ করলেন, কিন্তু ছেলের চাহিদা তার সাথে বাড়তে থাকে। তার মা বলেছেন যে তিনি তাকে জামা কাপড় এবং জুতা বা এমনকি তার পছন্দের খাবার কেনার সামর্থ্য নেই। ইয়াজান তাকে 14 বছর বয়সে খাবার বিক্রি করতে সাহায্য করে, তার পরিবারের বেঁচে থাকা নিশ্চিত করতে। কখনো কখনো আমার কাছে এমন লোক আসে যাদের কাছে টাকা নেই, তারা আমাকে বিনামূল্যে তাদের জিনিসপত্র দেওয়ার জন্য অনুরোধ করবে। আমি বলবো যে আমি পারি না, আমি সত্যিই পারি না, কারণ আমি আমার ভাইবোনদের জন্য আর্থিকভাবে দায়ী। ইয়াজানের পরিবার এখনও সামর্থ্যের চেয়ে বেশি দেয়। নারীদের কষ্ট। আমি একজন মহিলাকে চিনি যার স্বামী মারা গেছে, সে আমার কাছ থেকে কিনে নেয়। কখনো কখনো তার কাছে টাকা থাকতো, অন্য সময় তার কাছে কিছুই থাকতো না, তাই আমি তাকে বিনামূল্যে দিতাম। তার 3 মেয়ে, একে অপরকে খাওয়ানো এবং আরও অল্প বয়স্কদের সরবরাহ করে। ফিলিস্তিনি পরিবারগুলি যুদ্ধ প্রতিরোধ করছে। তাদের পেটে উত্থাপিত একবারে একটি খাবার।